সুপ্রভাত বন্ধুরা, কারণে ব্লগে আমি শিপ্রা বলছি। বঙ্গে বর্ষা এসে গেছে। মর্নিং ওয়াকে বেরিয়েছি, রেইনকোট ছাতা সব হাতে নিয়ে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। কারণ কি বলো তো, কালকে এসি তো চালাতেই হয়নি, বৃষ্টি পড়ছিল দেখে। তারপরে আবার ফ্যানও অফ করে দিতে হচ্ছে, এত ঠান্ডা লাগছিল। একেই বলে প্রকৃতি, বলো। এই হাঁটছি এখন বাড়ির পথে, বাবানকে গাড়িতে তুললাম, তুলে এখন বাড়ির পথে রওনা। বাড়ি গিয়ে আবার কথা বলবো। নিচে রাখাতে এই সুবিধা, এখন গাছগুলো জল দেওয়ার ব্যাপার নেই। দেখো ফুলও হয়েছে, তাই দেখতে আসলাম। আর এই যে বাবানের প্রজেক্টের জন্য আর বলো না, ওদের প্রজেক্টে ছোলা গাছ করতে হবে। এটার মধ্যে একটু করেছিল মেয়ে, ছোটো মেয়ে মোম বানিয়েছিল, তাই আমার বাগান থেকে একটু মাটি নিতে আসলাম। মাটি নিয়ে, এখান থেকে মাটি নিয়ে একটু ছোলা গাছ লাগাবো। আমি কতগুলো ছোলা ভিজিয়ে রেখেছি, অঙ্কুর উঠেছে, ওগুলো দিয়ে লাগাবো। এইসব করি আর কি বলো, আর এইসব নিয়েই আছি আমি এখন। এখান থেকে একটু মাটি নিয়ে এখানে গিয়ে এবারে দু তিনটে ছোলার অঙ্কুর বেরিয়েছে, একটা লাগিয়েছি, সেটাতে উঠেছে গাছ, আবার এটাতেও লাগাবো। চলো তোমাদের আবার গিয়ে দেখাই, আর যে গাছটা হয়েছে সেটা এবার তোমাদের দেখাই, চলো। এক হাতে পারি না, আর নিচে স্ট্যান্ড নিয়েও নামিনি, ভাবলাম তোমাদের একটু দেখাই কাজকর্ম আমার সারাদিন, ভুলভাল কাজকর্ম। পুবের বারান্দার গাছগুলো সব ঠিকঠাক আছে, এগুলোতে বেশি জল দিচ্ছি না, যেহেতু বর্ষার জলের ছেটা লাগছে, এগুলোতে আর জল দিচ্ছি না। এবার এখানে এই টাটা নিউ থেকে যে গাছটা পাঠিয়েছিল মেয়েকে গত বছর 1 জানুয়ারিতে, এখানে না প্রচুর সার আছে, এখান থেকে একটু সার নেব। ও এই ঝুম্পাও এসে গেছে, আমাকে হাত দেখাচ্ছে। এইখান থেকে একটু সার নেব এই গাছটায়, এখানে রাখবো, রেখে তারপরে গাছগুলো লাগাবো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো লাগালাম, কয়েকটা অঙ্কুর বেরিয়েছে, ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো ভিজিয়ে আবার এখানে রেখে গেছি, এই যে এখানটায় রেখে গেছি যাতে রোদ হাওয়া সব লাগে। আর একটা গাছ দেখো, এটাতেও লাগিয়েছি, এটাতেও এই লাগালাম। নাতনি স্কুলে লাগবে, বাবানের স্কুলে প্রজেক্টে দিয়েছে, আর এতদিনও বলেনি, এখন বলছে। এখন অনেকের বড় বড় গাছ হয়ে গেছে, এখন আমি করছি ছোট ছোট, যাতে নিয়ে ক্যারি করতে সুবিধা হয়। এই অঙ্কুরগুলো এখানে হয়ে যাওয়ার পর বসাচ্ছি, তো তাতে গাছটা ভালো হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে আর কি। এবার এতে জল দিয়ে এই সব করি, বাবানের প্রজেক্ট রেডি করছি। এবার এখানে একটা কাঠি দিয়ে দিতে হবে, নালে গাছটা নুয়ে উঠতে পারবে না, না। একটা কাঠি দিয়ে দিই, এখানে একটা কাঠি দিয়ে দিয়েছি। এবার ভাবছি বাদ বাকিগুলো সবগুলো আমার টবের মধ্যে ফেলে দেব, গাছ উঠবে তাহলে ওখানে আরও ভালো। এমন হচ্ছে গো আমার প্রজেক্টটা, এটা ঠিক 3 দিন থেকে 4 দিন ধরে শুরু করেছি। ছোটো মেয়ে খুঁড়ি এনে এগুলোতেও আর্ট করেছিল, ওই খুঁড়িগুলো নিয়ে নিয়েছে। এই খুঁড়িগুলোতে বসালাম কেন বলো তো, তাহলে ও নিয়ে যেতে সুবিধা হবে স্কুলে, এখানে রোদও লাগে।
আজকে ভাবছিলাম না কিছু রান্না করব না, সব রান্না ফ্রিজে ভর্তি। দই মাছ করেছি, সেটা চিকেন ভর্তা, লাবড়া তরকারি, সব ফ্রিজে ভর্তি। তাই ভাবলাম আজকে আর কিছু রান্না করব না, কিন্তু তারপরে মনে পড়লো যে এই যে লাবড়া তরকারি করতে যে কাঁচকলার খোসা রেখে দিয়েছিলাম, ওটা বাটা করে ফেলি। ওটা ভীষণ ভালোবাসে সবাই। আজকে এমনকি বাবান স্কুলে যাওয়ার সময় বলছে, ইম্মা কাঁচকলার খোসা বাটা করবে না? বললাম হ্যাঁ করব। তার জন্য আরও বিশেষ করে করছি। তা কাঁচকলা খোসা বাটা করার জন্য কাঁচকলাগুলো আগে প্রেশারে 3-4টে সিটি দিয়ে সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা না হলে তো বাটতে পারবো না। আর বাটার মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, 8-9 কোয়া রসুন, আর দেবো এই কাঁচকলার খোসাগুলো দেবো, দিয়ে বেটে এনে তারপরে প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে, দারুণ লাগে, কোনো কিচ্ছু ফেলা যায় না। আর বিশেষ করে বাঙালরা কিছুই ফেলতে জানে না। কি বলবো বলো, লতা পাতা ডাঁটা খোসা সব খায়, যেমন মাছ মাংস খায় তেমন এইসবও খায়। খোসা বাটার জন্য রসুন, কাঁচা লঙ্কা, খোসা, একটু নুন দিয়েছি আর একটু মিষ্টি দেবো, সব দিয়ে একসঙ্গে বেটে নিয়ে আসবো। একটু মিষ্টি দেবো, দিয়ে দারুণ লাগে খেতে। একটু মিষ্টি না দিলে না এটা তোমার ভালো লাগবে না। নোনতা নোনতা একদম ঝাল ঝাল, এটা ঝাল মিষ্টি মিষ্টি। এবার বেটে নিয়ে আসি, কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। মিহি করে একটা পেস্ট দেখো বানিয়ে এনেছি, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচকলার খোসা আর একটু নুন আর মিষ্টি দিয়ে। এবার সেটাকে কড়াইয়ে প্রসেসিং করব। এই রকম পেস্ট হয়ে যাবে। ওটা সিদ্ধ করে না নিলে কিন্তু এইরকম পেস্টটা হবে না। এবার এটাকে প্রসেসিং করব। তেল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। এবার এর মধ্যে কাঁচা বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজাটা পুরো ভালো ভাজা হতে হবে, কালো জিরা আর শুকনো লঙ্কাটা। এরকম একটা মিহি পেস্ট। দেওয়া হয়ে গেছে সব। তার মধ্যে একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, একটু নুন কম লাগছিল, আর একটু হলুদ দেবো। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করবো। এত ভালো লাগে না খেতে। এই যে একটু ঝামেলা, একবার সেদ্ধ করো, একবার মিক্সিতে পেস্ট করো। তাও তো আমাদের আজকাল মিক্সি হয়ে গেছে। আমাদের মারা ছোটোবেলায় করতো, সেদ্ধ করে শিলনোড়ায় বেটে তারপরে করতো মা, মনে আছে। তাই আমাদের করে খাওয়াতো। আর এইটুকু আমরা পারবো না। এগুলো সম্পূর্ণ ওপার বাংলার খাওয়া, কিন্তু এগুলো বাঙাল বাড়িতেই বেশি হয়। আজকাল আর বাঙাল ঘটি কিছু নেই, এগুলো একটা কথার কথা আর কি। আজকাল সবাই বাটি হয়ে গেছে। এবার তোমাদের ভাজাটা ভালোভাবে হোক, তোমাদের দেখাচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লেগে লেগে গেছে। কমপ্লিট আমার কাঁচকলার খোসা বাটা। একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। সুন্দর গন্ধ বেরিয়েছে, কালো জিরার ভাজা গন্ধ প্লাস রসুন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে, আর কিচ্ছু না হলে চলবে। এত ভালো লাগে খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে খেও, ভালো লাগে। যারা আমার ভিডিও দেখো তারা পুরোটা দেখো, স্কিপ না করে, দারুণ লাগে খেতে। টাটা। আজকে কিছু রান্না না করে আমাদের লাঞ্চ মেনু দেখো। কিচ্ছু রান্না করিনি, শুধু এই কাঁচকলার খোসাটাই আজকে বেটেছি। কাকরোলপুর কাঁচকলার খোসা বাটা, দই কাতল, ভেন্ডি সেদ্ধ, দুজনেরই তাই, আর দই। কর্তা আবার শশা খায়, আমি আবার শশা ভালো লাগে না আমার। কিছু রান্না না করেই কত আইটেম। টাটা। আজকে আমাদের লাঞ্চ দেখে ভিডিও শেষ করলাম। তোমাদের কেমন লাগে জানিও আমার ভিডিও। টাটা।